আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করব। এর আগের দিন নিজে করি 1.1 এর অঙ্কগুলো সমাধান করেছি। যারা ভিডিওটা দেখোনি তারা প্লে লিস্ট থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক ভিডিও। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। কি বলছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা রয়েছে। এই 60টি পেয়ারার মধ্যে মোট 1/4 অংশ বিক্রি করেছেন। বিক্রি করার পর তার কাছে এখন কতগুলি পেয়ারা পড়ে রইল সেটা আমাদেরকে বের করতে হবে। মোট পেয়ারা 60টি। অতএব পেয়ারা বিক্রি করেছেন পেয়ারা বিক্রি করেছেন 1/4 অংশ। অতএব যখনই বলবে যে মোট পেয়ারা থেকে যত অংশ বিক্রি করেছে সেটা আমরা কি করব, গুণ করে নেব। তো মোট পেয়ারা কটা ছিল, 60টা ছিল। কত অংশ বিক্রি করা হয়েছে, 1/4 অংশ। এটা কাটাকাটি করলে 4 15 60, 15 একে 15, 15টি পেয়ারা বিক্রি করা হয়েছে। 15টি পেয়ারা বিক্রি করা হয়েছে। মোট পেয়ারা ছিল 60টা, 60টা থেকে যদি 15টা পেয়ারা বিক্রি করা হয় তাহলে বাকি পেয়ারাগুলি তার দোকানে পড়ে রয়েছে। তো অতএব লিখতে হবে, অতএব তার পেয়ারা পড়ে রয়েছে। অতএব তার দোকানে পেয়ারা পড়ে রইল। মোট পেয়ারা 60টি, 60 থেকে 15টা বিক্রি করা হয়েছে। এই 15টাকে বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে 60 থেকে 15 গেলে 45, 45টি পেয়ারা তার দোকানে এখন রয়েছে। এটাই হলো উত্তর। তারপরে অঙ্ক দেখো, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছেন। তো 2 নম্বর লিখতে হবে, মা আমাকে দিয়েছেন কত টাকার মধ্যে দিয়েছে, 7/5 অংশ। যখনই অংশ উঠবে তখনই আমাদেরকে কী করতে হবে, গুণ করে নিতে হবে টাকা। এটা গুণ করলে কী হবে, 6 10 60, 10-এর সাথে 5 গুণ করলে 5 10 50, 50 টাকা। মা আমাকে দিয়েছে 50 টাকা। অতএব মা দাদাকে দিয়েছে 45 টাকার মধ্যে কত টাকা দিয়েছে, 45-এর 7/9 অংশ। তো 9 9 পড়লে 9 5 45, 7 5 35, 35 টাকা। মা আমাকে দিয়েছে 50 টাকা আর মা দাদাকে দিয়েছে 35 টাকা। অবশ্যই তোমরা বুঝতে পারছো মা আমাকে বেশি টাকা দিয়েছে। মা বেশি টাকা দিয়েছেন। এখানে যদি বলতো মা কাকে বেশি কত টাকা দিয়েছে, তখন আমরা কি করতাম, 50 থেকে 35 বিয়োগ করে নিতাম। কিন্তু এখানে সেটা বলেনি, বলেছে মা কাকে বেশি টাকা দিয়েছে। তো মা আমাকে বেশি টাকা দিয়েছে। এটা হয়ে গেল উত্তর। 3 নাম্বার অঙ্কে বলেছে, গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি।
তো গণেশবাবু কত অংশ কাজ করেছেন, বলছে 3 দিনে এত এত অংশ কাজ করেছেন, আর কাজ করার পর এখন কত অংশ কাজ বাকি রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। যখনই এইরকম অঙ্ক থাকবে, যে অংশ দেওয়া থাকবে, তখন আমরা কি করব, মোট অংশ 1 ধরে নেব। ঠিক আছে, কাজের মোট অংশ 1 ধরে নিতে হবে। অতএব গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। এটা আমি এখানে লিখে দিচ্ছি। কত কত অংশ কাজ করেছে, 3-এর 14, যেগুলো করেছে কাজ সেগুলো সবগুলোকে যোগ করে দেবো। যখন এখানে মোট লিখেছি, মোট লিখলে কি করতে হবে, যোগ করে নিতে হবে। তো 4-এর 7 প্লাস 1-এর 21, এই অংশ তিনি 3 দিনে কাজ শেষ করেছেন। এবার এই যে নিচে হরগুলো দেখতে পাচ্ছি, এটাকে লসাগু করে নিতে হবে। লসাগুটা তোমরা আলাদা পাতায় করে নিতে পারো, আমি এখানে ছোট্ট করে দিচ্ছি। প্রথমে দেখো 14 আছে, 7, 21, কী দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে 3টে ভাগ যাচ্ছে, 7 2 14, 7 1 7, 7 3 21, আর যাচ্ছে না, আর যাবে না। তো এটাকে গুণ করে নিতে হবে, 7 গুণিত 2 গুণিত 3, 3 2 6, 6 7 42। তো এই লসাগু কত হলো, 42 হলো। এখানে 42 লিখে নিতে হবে। এবার কি করতে হবে, এই 14কে 14 42 বারের মধ্যে পড়লে 3 বার পাচ্ছি। তো 3 বার যেটা পাবো তার সাথে এটাকে গুণ করতে হবে। 3 বার পাচ্ছি, 3-এর সাথে 3 গুণ করলে 9 যোগ। তোমরা যদি না বুঝতে পারো তাহলে এরকম করতে পারো। দেখো এখানে 14 আছে না, তো 7 2 14, 14 হলো, থাকলো কি 3 পড়ে এলো, 3-এর সাথে 3 গুণ করলে 9 পাচ্ছি। আবার দেখো এখানে 7 6 42, 6 ঘর পাচ্ছি। না বুঝতে পারলে কি করবে, এখানে এই দেখো এই 7 আর 7 কেটে গেল, থাকছে কি 3 আর 2, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 হচ্ছে, 6 4 24 প্লাস তারপরে 21, এই 7 3 21 হচ্ছে, এটা কেটে গেল, থাকছে 2, 2-এর সাথে 1 গুণ করলে 2, নিচে 42। আর এগুলোকে যদি যোগ করি, 24 আর 9 হচ্ছে 33, 33 আর 2 হচ্ছে 35। ঠিক আছে, তারপরে কি করবে তোমরা, এখানে কাটাকাটি করতে হবে। কী দিয়ে যাবে, এখানে দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 5 35, 7 6 42। তো এখানে লিখতে, উপরে লিখবে 5 আর নিচে লিখবে 6 অংশ। তাহলে 3 দিনে কত অংশ কাজ করা হয়েছে, 5-এর 6 অংশ কাজ করা হয়েছে। আর মোট অংশ আমরা কত ধরেছি, 1 অংশ। তাহলে এখন কত অংশ কাজ বাকি রয়েছে, তো এখানে বের করে নিতে হবে। অতএব এখনও কাজ বাকি আছে লিখতে হবে, এখনও কাজ বাকি আছে। কত অংশ ধরেছি আমরা, 1 অংশ ধরেছি। মোট অংশ 1 অংশ, আর কাজ করা হয়েছে এই অংশটা। তো মোট অংশ থেকে এই অংশটা বিয়োগ করে নিতে হবে, তবে তো আমরা পাবো যে কাজ কত বাকি রয়েছে। তো এখানে কি করতে হবে, এটা এবার কি করবে, এটাকে লসাগু করতে হবে। এর নিচে কিছু নেই, মনে মনে 1 ধরতে হবে। 6 আর 1-এ লসাগু করলে 6 পাবো, এখানে 6 লিখতে হবে। এবার দেখো এই এখানে কিছু নেই, 1 আছে, মনে মনে 1 ধরতে হবে। 1-এর সাথে 6 ভাগ করলে 6 পাবো, 6-এর সাথে 1 গুণ করলে 6 বিয়োগ এই 6 কেটে গেল, থাকছে 1, 1-এর সাথে 5 গুণ করলে 5। তারপরে 6 থেকে 5 গেলে 1, আর এখানে 6 ছিল, 6টা নেমে গেল। তো 1-এর 6 অংশ কাজ বাকি রয়েছে। অতএব তোমরা কীভাবে পূর্ণোত্তর লিখবে এখনও কাজ বাকি আছে, মানে পরে অংশে এখানে অতএব দিয়ে লিখবে ছোট্ট করে, যে এখনও কাজ বাকি আছে 1-এর 6 অংশ। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এইভাবে ছোট্ট করে পরের লাইন লিখে দেবে। তোমরা যদি এখানে উত্তরটা ছেড়ে দাও, তবু এক্সামিনাররা তোমাকে ফোন নাম্বার দেবে। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, একটা বাসের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং ও বাকি 24 মিটার হলুদ রং দিয়েছি। বাসটি কত মিটার লম্বা হিসাব করি।
বলেছে একটা বাস রয়েছে, যে বাসের মধ্যে 1/3 অংশ লাল দিয়েছে, 1/5 অংশ সবুজ দিয়েছে, আর বাকি যে অংশটা রয়েছে 14 মিটার হলুদ রং দিয়েছে। তো এখন বলছে বাসটি কত মিটার লম্বা রয়েছে সেটা বের করতে হবে। তো আমরা জানি না কত মিটার লম্বা আছে, তো মোট অংশ বললে কি করতে হবে, এক অংশ ধরে নিতে হবে। মোট অংশ এক অংশ। লাল রং করেছে 1/3 অংশ। সবুজ রং করেছে 1/5 অংশ। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, কত অংশ রং করেছে সেটা বের করে নিতে হবে। তো লিখবো এখানে লাল ও সবুজ মোট রং করেছে, যোগ করে নিতে হবে, মোট লিখলে যোগ করে নিতে হবে 1/3 যোগ 1/5। এটা কি করতে হবে, লসা করতে হবে, 5 3 15। এবার কি করতে হবে, 3 কে 3 নামতা পড়তে হবে, কখন পাচ্ছি 3 5 15, 5 ঘর পাচ্ছি, 5-এর সাথে 1 গুণ করলে 5, যোগ 5 কে 5 নামতা পড়তে হবে, 5 3 15, 3 ঘর পাচ্ছি, 3-এর সাথে 3 ঘর পাচ্ছি, 3-এর সাথে 1 গুণ করলে 3, নিচে 15 আর 5 আর 3 8 অংশ। তাহলে 8/15 অংশ লাল ও সবুজ রং করা হয়েছে। এবার বের করতে হবে বাকি অংশ, বাসটার বাকি অংশ বের করে নিতে হবে। তো লিখবো বাকি অংশ। আমরা কি ধরেছি, মোট অংশ ধরেছি এক অংশ থেকে বিয়োগ করলে, এটা বিয়োগ করলে বাকি অংশটা পেয়ে যাব, 8/15 বিয়োগ করলে বাকি অংশটা পেয়ে যাব। তাহলে এটা কি করতে হবে, 15 লসাগু আসছে, 1 আর 15 লসাগু করলে 15 হচ্ছে, আর 15 এখানে মনে মনে 1 ধরতে হবে, 1-এর সাথে 15 ভাগ করলে 15ই পাবো, 15-এর সাথে 1 গুণ করলে 15, এখানে এই 15 কেটে গেল, থাকছে 1, 8-এর সাথে 1 গুণ করলে 8ই পাবো। তো কী হচ্ছে, এবার নিচে 15 থেকে 8 গেলে 7/15 অংশ। তাহলে রং করা হয়েছে 8/15 অংশ, আর বাকি রয়েছে 7/15 অংশ। কিন্তু বইয়ে বলে দিয়েছে যে বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, অতএব, এবার অতএব দিয়ে লিখতে হবে 7/15 অংশ ইকুয়াল টু 14। কেন 14 লিখবো, এই কারণ ওখানে বলে দিয়েছে যে বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি, বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। তো এটা বাকি অংশ রয়েছে 7/15, তো 7/15 অংশের মধ্যে 14 মিটার হলুদ রং দিয়েছে। তাহলে এক অংশ ইকুয়াল টু কী করতে হবে, এটা কি হয়ে যাবে, 14 এদিকে আসলে ভাগ হয়ে যাবে 7/15। তো কি করব, আমরা এটাকে গুণ করে নেব, 14 এটাকে গুণ করলে কি হবে, সংখ্যাটা উল্টে যাবে, নিচের সংখ্যাটা উপরে চলে আসবে আর উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। 7কে 7 পড়লে 7 2 14 আর 15 2 30। বাসটি কত মিটার লম্বা রয়েছে, 30 মিটার লম্বা রয়েছে। অতএব এখানে লিখে দিতে হবে, অতএব বাসটি মোট 30 মিটার লম্বা রয়েছে। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। এখন বলি আমি, একটি খাতার দাম যদি ধরো 5 টাকা হয়, তাহলে 3টি খাতার দাম কত হবে, অবশ্যই 5-এর সাথে 3 গুণ করতে হবে, 15 টাকা হবে। এখন যদি বলি একটি খাতার দাম 5 টাকা, তাহলে 15টি খাতার দাম কত হবে, অবশ্যই 5-এর সাথে কি করতে হবে, 5-এর সাথে 15 গুণ করতে হবে, 15 5 75 টাকা। একইভাবে ওই রকম আমরা এই অঙ্কটা করব। তো 5-এ দাগে লিখতে হবে একটি খাতার দাম
টাকা 50 পয়সা। তাহলে 15টি খাতার দাম কত হবে? গুণ করে নিতে হবে 6.5। এটা মনে রাখবে, দশমিক পরে শূন্যর কোনো দাম নাই, ঠিক আছে, গুণিত 15 টাকা। দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, তো এটাকে গুণ করতে হবে। কি করবে এখানে, কিভাবে গুণ করবে? 65 লিখে দেবে, 65কে 15 দিয়ে গুণ করবে। 15 5 75 আছে, 75 5 হাত থাকলো 7, 15 6 90, 90 আর 7 97। এবার তোমাকে দেখতে হবে কটার পর দশমিক আছে। আমি কি বলেছি, দশমিক পরে শূন্যের কোনো দাম নাই, তাহলে দশমিক কটার পর দশমিক আছে? একটার পর দশমিক আছে, তাহলে একটার পর দশমিক এখানে বসে দেবে। তো কত টাকা হচ্ছে? 97.5 টাকা। এটাই উত্তর। 6 দাগে বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। একটি বাক্সে চিনির প্যাকেট রয়েছে, একটা প্যাকেটের ওজন হলো 2.84 কিগ্রা এবং বলে দিয়েছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হলো 36 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত হবে সেটা বের করতে হবে আমাদের। মোট চিনির প্যাকেট হলো 12টি চিনির প্যাকেট রয়েছে। একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা ও বাক্স এবং প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা। তাহলে আমরা কিভাবে করব এই অঙ্কটা? আমাদের আগে করতে হবে প্যাকেটের ওজন বের করে নিতে হবে। একটা প্যাকেটের ওজন এতটা হলে তাহলে 12টা প্যাকেটের ওজনটা আমাদের বের করে নিতে হবে। তারপরে আমরা পেয়ে যাব বাক্সের ওজন, কারণ বাক্স এবং প্যাকেটের ওজন বলে দিয়েছে 36 কিগ্রা। তাহলে আমাদেরকে প্যাকেটের ওজনটা বের করে নিতে হবে। তাহলে একটি প্যাকেটের ওজন হলো 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। 2.84 গুণিত 12 কিগ্রা। গুণটা তোমরা সাইডে করে নিতে পারো। দেখো আমি দশমিক লিখলাম না, তবু গুণ করছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে গুণটা করতে হয়। দশমিকের গুণ কিভাবে করতে হয়। 12 4 48 8 হাত থাকলো 4, 12 8 96, 96 আর 4 97, 98 99 100, 100 শূন্য হাত থাকে 10, 12 দুনা 24, 24 আর 10 34। এবার তোমাদের বুঝতে হবে দশমিকে কটার পর দশমিক রয়েছে, এখানে 2টার পর দশমিক রয়েছে, তো 2টার পর দশমিক এখানে বসে দেবে। 34.08 কিগ্রা। এটা পেলাম চিনির প্যাকেটের ওজন। চিনির মোট প্যাকেটের ওজন হলো 34.8 কিগ্রা। আর বাক্সের ওজন কত আছে? বাক্স এবং প্যাকেটের মোট ওজন আছে 36 কিগ্রা। এটা পেয়ে গেলাম চিনির প্যাকেটের ওজন। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব বাক্সের ওজন। অতএব বাক্সের ওজন লিখব। বাক্সের ওজন 36 থেকে ওটাকে বিয়োগ করে নেব। 36 বিয়োগ 34.08 কিগ্রা। এবার দশমিকের বিয়োগ কীভাবে করবে? এখানে দেখো সাইডে বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। 36 কটার পর দশমিক আছে? দশমিকের পরে কটা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে, তো এখানে দশমিক দেবে, দশমিক পরে 2টা সংখ্যা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দশমিক আগে সংখ্যাটা এখানে বসাবে আর দশমিক পরে সংখ্যাটা এখানে বসাবে। এবার বিয়োগ করে নাও। এখানে শূন্য আছে, শূন্য তো ধরলে হবে না, 10 ধরতে হবে। 10 থেকে 8 গেলে 2,
এই যে আমি এখানে 10 ধরলাম, তাহলে এখানে শোধ করতে হবে 1 হলো, আবার এখানে 10 ধরতে হবে, 10 থেকে 1 গেলে 9, আবার এখানে 1 যে ধরলাম তো এখানে শোধ করতে হবে 5, 4 ছিল 5 হয়ে গেল, 6 থেকে 5 গেলে 1, আর ধরতে হবে না, এবার 3 3 মিলে গেছে। তাহলে বাক্সের ওজন হলো 1.92 কিগ্রা, 1.92 কিগ্রা হলো বাক্সের ওজন। তাহলে অতএব উত্তর লিখে দেবে পূর্ণ উত্তর। অতএব বাক্সের ওজন 1.92 কিগ্রা। এটা হয়ে গেল উত্তর। 7 নম্বরে বলেছে 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসেব করি। তাহলে দেখো এখানে 0.75 অংশের দাম বলেছে 1800 টাকা, এখন বলছে 0.15 অংশের দাম কত হবে। তো আমাদের কি করতে হবে, ঐকিক নিয়ম অঙ্কটা করব। 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে এখানে করে নিতে হবে 1 অংশের দাম। 1 অংশের দাম কি হবে, এটা এই যে এখানে কি করবে, কম হলে ভাগ করে নিতে হবে, কম আসছে 1800, নিচে চলে আসবে 0.75। আবার কি বলেছে, যে বলেছে 0.15 অংশের দাম কত। তো এটাকে কী করতে হবে, গুণ করে নিতে হবে 1800, নিচে হলো 0.75 গুণিত 0.15, এখানে 0 লাগিয়ে দিতে পারি, দশমিকের আগে 0 লাগিয়ে দিতে পারি। এবার কি করতে হবে, দেখো দুটার পর দশমিক আছে, এটারও দুটার পর দশমিক আছে, দুটার পর দশমিক আছে, দশমিক তুলে দিলাম। 15 নামতা পড়লে 15 4 60, 15 5 75, 5 ঘর পাচ্ছি, 5কে 5 এখানে ভাগ করলে কী হবে, 5 3 15, 18 থেকে 15 চলে গেলে থাকছে 3, 3 আর 0 30 হচ্ছে, 5 6 30, এই 0 বসে গেলো এখানে। তাহলে কত টাকা হচ্ছে এই পরিমাণ চালের দাম, এই 0.15 অংশের দাম হলো 360 টাকা। এটা উত্তর লিখে নিতে পারো। অতএব তোমরা পূর্ণ উত্তর এইভাবে লিখবে যে 0.15 অংশের দাম 360 টাকা। এটা ম্যান উত্তর, পূর্ণ উত্তর এইভাবে লিখে দেবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্ক হলো যে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। এভাবে চিত্রটা আঁকবে। ধরো মনে করে এটা একটা জমি, ঠিক আছে, এই জমিটা হলো একটা পুরোটা জমি, অর্ধেক জমি, এই অর্ধেক জমিটা দিয়েছে তার ভাইকে, কত অংশ দিয়েছে বলেছে, জমিটা দিয়েছে তার ভাইকে 7/8 অংশ। তাহলে মোট কটা ঘর করব, 8টা ঘর করে নেব, 2 4 6 8টা ঘর হয়ে গেল। এটা তার ভাইকে দিয়েছে। আর এই বাকি জমিটা, এটাও 8টা হবে, অর্ধেকটা নিজের ছেলেদেরকে ভাগ করে দিয়েছে, 3 ছেলেকে। তাহলে 1টা 2টা 4 হলো, 4 4 8 অংশ। এটা অর্ধেক, এই অর্ধেকটা নিজের ছেলেকে দিয়েছে আর এটা নিজের ভাইকে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কটা ঘর আছে, 8টা ঘর আছে। এখানে যে 7/8 অংশ ভাইকে দিয়েছে, আর এটা মোট অংশ 1 অংশ ধরে নিলাম। তাহলে অতএব অঙ্কটা এইভাবে করব, মোট অংশ 1 অংশ, অর্ধেক লিখব, অর্ধেক অংশ কি হবে, অর্ধেক মানে 1/2 অংশ, এবং ভাইকে দিয়েছে কি, ভাইকে দিয়েছে 1/2 অংশের মধ্যে দিয়েছে 1/2 গুণিত 7/8, 7/8 গুণ করলে কী হবে, উপরে গুণ হয়ে যাবে, 7 থেকে 7
আর 8 2 16, 7-এর 16 অংশ ভাইকে দিয়েছে। তোমরা যদি এখানে গিনতি করো তাহলে 16টা ঘর পাবে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 2 16টা ঘর আছে। আর 16-এর মধ্যে 7-এর 8 অংশ দিয়েছে তার ভাইকে। আর বাকি অংশটা কি করেছে, নিজের ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছে। কয়টা ছেলের মধ্যে? 3টা ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে। অতএব ভাইকে দেওয়ার পর জমি থাকবে, ভাইকে দেওয়ার পর জমি থাকবে। কত জমি আছে? মোট অংশ 1 অংশ ধরেছিলাম, 1 থেকে এটাকে বিয়োগ করতে হবে, 7-এর 16কে বিয়োগ করতে হবে। বিয়োগ করছি, 16 যাবে লসাগু, 16 একে 16 মাইনাস 7, 16 থেকে 7 চলে গেলে 7 8 9 10 11 12 13 14 15 16, 9 ঘর পাচ্ছি। তো 9-এর 16, এই 9-এর 16 অংশ তার কাছে আছে এখন বর্তমানে। 9-এর 16 অংশ তার নিজের কাছে আছে। এই অংশটা তার নিজের ছেলেদের মধ্যে ভাগ করে দেবে। কয়টা ছেলে আছে? 3 ছেলে। 3 ছেলে মানে কি? প্রত্যেক ছেলে পাবে, প্রত্যেক ছেলে জমি পাবে। 9-এর 16 কটা ছেলে আছে? 3টা ছেলে, তো 3 দিয়ে ভাগ করে দেব। 9-এর 16 এখানে ভাগ আছে, গুণ করলে কী হবে? সংখ্যাটা উল্টে যাবে। মনে মনে 1 ধরে নিতে হবে, 1টা উপরে চলে আসবে আর 3টা নিচে চলে আসবে। 3 3 9, কত হচ্ছে? 3-এর 16 অংশ প্রত্যেক ছেলে পাবে। এটা হয়ে গেল অ্যান্সার। প্রত্যেক ছেলে জমি পাবে 3-এর 16 অংশ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি 9 10 আর 11 রয়েছে এই অংশগুলো পরের দিন করে দেব।